শেষমেশ অনেক ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা আমাদের গন্তব্য চ্যালে এসে পৌঁছে গেছি। এখন আমি হোটেলের ব্যালকনির বাইরেই দাঁড়িয়ে আছি, একদম নিস্তব্ধ, একদম পিসফুলি একটা জায়গা। লোকেশন দেখুন বন্ধুরা, এখানে সানসেট হচ্ছে এখন। আর এই হচ্ছে পুরো মন্দির, মন্দিরের গায়ে পুরো মার্বেল দিয়ে খুব সুন্দর কারুকার্য করা আছে। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে সরাসরি গাড়ি নাম্বার 12313 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ধরে নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাই, এবং নিউ দিল্লি থেকে আমি সরাসরি গাড়ি বুক করে কিভাবে চণ্ডীগড়ে পৌঁছাই, সমস্তটা এর আগের পর্বে শেয়ার করেছি। আর এই পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে কিছুটা দূরে অবস্থিত অফবিট ডেস্টিনেশন, যার নাম চ্যাল। একদম জনবিরল পাহাড়ের কোলে অবস্থিত একটি সুন্দর গ্রাম, যেই গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য এবং শব্দহীন পরিবেশ আপনাদের বেশ ভালো লাগবে। কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। সমতল থেকে 7380 ফুট ওপরে রয়েছি। আর এই সাথেই আমি দেখাবো সেই গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত একটি খুবই জনপ্রিয় কালী মন্দির, যার নাম কালী টিব্বা মন্দির। তাই ভিডিওটিকে স্কিপ না করে এন্ড অবধি দেখুন। চলুন তাহলে ভিডিওটি চালু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়, হিমাচল প্রদেশের এপিসোড 2 এ আপনাদেরকে জানাই স্বাগতম। যারা আমার আগের ভিডিওটা দেখেননি, কলকাতা থেকে আমি কিভাবে ভায়া দিল্লি হয়ে চণ্ডীগড় এলাম, তারা ডেসক্রিপশনে লিঙ্কে গিয়ে একবার ভিডিওটা চেক আউট করে নিন, তাহলে এই ভিডিওটা দেখতে অনেক সুবিধা হবে। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7:30। সময় মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর সকাল 10টা নাগাদ আমাদের গাড়ি আসার কথা। সেই গাড়ি করে আমরা রওনা করব হিমাচল প্রদেশের পথে। আর হিমাচল প্রদেশের কোথায় যাব সেটা আশা করি আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছে। যাই, স্নান করে ব্রেকফাস্ট করে তারপর আপনাদের সাথে কথা বলছি। ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30। তো আমারও স্নান কমপ্লিট, এখন রেডি হয়ে নিয়েছি, পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, লাগেজ নিয়ে নিচে যাব। নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে রওনা হব আমাদের গন্তব্যে। আমাদের কিন্তু বাইরে যেতে হয়নি, হোটেলের ভিতরেই আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর চা। তো খেয়ে নি, চলুন। বেশ টেস্টি, পরোটার ভিতরে একদম আলুর পুর ভরা। পাঞ্জাবের পরোটা এমনিও অনেক ফেমাস, আলুর পরোটা আর নানাবিধ বিভিন্ন যা খাবার আছে। বন্ধুরা, শেষমেশ সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বাইরে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়িও এসে গেছে, টেম্পো ট্রাভেলার গাড়িতে লাগেজ স্টোর করা হচ্ছে। আমরা এখন রওনা করবো হচ্ছে হিমাচল প্রদেশের একটি ছোট হিল স্টেশন চ্যালের উদ্দেশ্যে। এই গাড়ি করেই কিন্তু আমরা হিমাচল প্রদেশে সেই ছোট হিল স্টেশন চ্যালের উদ্দেশ্যে রওনা করছি। যাত্রাপথে আপনাদের সাথে কথা হবে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 12 মিনিট। আমাদের গাড়ি রওনা করে দিল তার গন্তব্য চ্যালের উদ্দেশ্যে। গাড়ি যখনই হাইওয়ের ওপর দিয়ে দ্রুত গতিতে ছোটা আরম্ভ করলো, তখনই একটু একটু করে আমরা পাহাড়ের দেখাও পেতে লাগলাম। গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের গন্তব্যতে আমাদের পৌঁছাতে প্রায় 2 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, আর মোট দূরত্ব 100 কিলোমিটার। তাই কানে হেডফোন গুঁজে নিজের পছন্দ মতো গান শোনা শুরু করলাম। শেষমেশ আমরাও সমতলকে বিদায় দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে প্রবেশ করে গেলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে এখন আমরা রয়েছি হিমাচল প্রদেশে। তো চণ্ডীগড় থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি। এখন দাঁড়ালাম হলো একটা জায়গায় ধাবাতে, ওই চা ফা খাবার জন্য। এরপরে আবার রওনা করব পাহাড়ের উদ্দেশ্যে। এখন আমরা অনেকটাই উপরে দাঁড়িয়ে আছি। হিমাচল হোক বা চণ্ডীগড়, রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর আপনারা খাওয়ার মতো অনেক ধাবা পেয়ে যাবেন। তো আমারও চা খাওয়া কমপ্লিট, এখন বসলাম গাড়িতে, আর কিছুক্ষণ পর গাড়ি ছাড়বে। এইবার চ্যাল সম্পর্কে আপনাদের কিছু বলি। চ্যাল হলো ভারতের হিমাচল প্রদেশের সোলান জেলার একটি পাহাড়ি শহর।
এটি সোলান শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে আর সিমলা থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কুমারী বনের জন্য বেশ সুপরিচিত। ১৮৯১ সালে পাতিয়ালার মহারাজা রাজেন্দ্র লর্ড কিচেনারের ক্রোধের শিকার হন। এর ফলে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলায় তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। এতে মহারাজা ক্ষুব্ধ হন এবং তিনি নিজের জন্য একটি নতুন গ্রীষ্মকালীন আশ্রম নির্মাণের প্রতিজ্ঞা করেন। তাই তিনি তার চাহিদা অনুসারে প্রাসাদ চ্যালেই পুনর্নির্মাণ করেছিলেন। এই হলো সেই প্রাসাদের ছবি। এখানে কিন্তু বিখ্যাত সিনেমা 3 ইডিয়টসেরও শুটিং হয়েছে। ভারতীয় ইউনিয়নে যোগদানের পর পাতিয়ালার রাজা তার বেশিরভাগ ভবন চ্যাল মিলিটারি স্কুল এবং ভারত সরকারকে দান করেছিলেন। এখনও আমরা আমাদের গন্তব্য থেকে অনেকটাই দূরে রয়েছি। সিমলা এখান থেকে দেখাচ্ছে ৬০ কিলোমিটার। এই চ্যালে কিন্তু আমরা একদিন স্টে করব, অর্থাৎ আজকের সারা দিনটা। আর আজকের দিনটা কেটে যাবার পর পরের দিন সকালেই আমরা রওনা করব হিমাচল প্রদেশের আরেকটি সুন্দর গ্রাম সাংলার পথে। তাই আজকে যদি কোনো জায়গায় সাইট সিন করি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা পার করছি সোলান শহর। এখান থেকে চ্যালের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। সবশেষে সোলান শহরকে বিদায় দিয়ে আমরা এক গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, যেখানে পরিবেশটাই ছিল বেশ মনোরম। চারিদিকে গাছের ঝাঁক যেন আমাদের ঘিরে ধরছে, আর আগে যত এগোচ্ছি রাস্তা তত সংকীর্ণ হচ্ছে। আর এখান থেকে আমাদের দূরত্ব দেখাচ্ছে ২৮ মিনিট, ১২ কিলোমিটারের কাছাকাছি। শেষমেশ আমরা চ্যালের প্রায় কাছেই চলে এসেছি। এখন আমরা যেই গ্রামের ওপর রয়েছি তার নাম হচ্ছে সাধুপুল, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে হচ্ছে অশ্বিনী নদী, যা চ্যালের খুবই কাছে অবস্থিত একটি নদী। এখন আমরা যেই স্থানে রয়েছি সেই স্থানটি কিন্তু বিশাল চির, পাইন এবং দেওদার বন দ্বারা বেষ্টিত, আর দেখতেও বেশ সুন্দরই লাগছে। আর আমরাও আমাদের গন্তব্যে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। পাহাড়ি রাস্তার একটাই সমস্যা, প্রচুর মোড় আর রাস্তাও অনেক সংকীর্ণ। বন্ধুরা, শেষমেশ অনেক ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা আমাদের গন্তব্য চ্যালে এসে পৌঁছে গেছি। আর আমার পেছনে রয়েছে যেই হোটেলে আজকে আমরা স্টে করছি, হোটেল এমরাল্ড ভ্যালি। সমস্ত ডিটেলস দেখাচ্ছি, ভিতরে রুমগুলো দেখাচ্ছি, আর এখানকার লোকেশন কিন্তু বেশ দারুণ সুন্দর। এই হচ্ছে আজকে আমাদের হোটেল, হোটেল এমরাল্ড ভ্যালি। দরজা দিয়ে ঢুকে প্রথমেই রয়েছে এই হচ্ছে বাথরুম হোটেলের। খুব সুন্দর, বেশ বড়, অনেকটা স্পেস নিয়ে রয়েছে। হোটেলের ভিতরে রুম নিয়েছি আমরা, সিঙ্গেল বেড। এখানে একটা ডাইনিং টেবিল আছে, সামনে রয়েছে টিভি, যেটা দেখবো না, আর সামনে এরকম সুন্দর একটা ভিউ, ব্যালকনির সুন্দর এরকম ভিউ। এখন আমি হোটেলের ব্যালকনির বাইরেই দাঁড়িয়ে আছি, একদম নিস্তব্ধ, শহরের ঝঞ্ঝাট থেকে একদম আলাদা, হেভি লাগছে, একদম পিসফুলি একটা জায়গা।
আর এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। আমরা এখন কিন্তু সমতল থেকে ৭,৩৮০ ফুট ওপরে রয়েছি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে এখানে। আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ করার জন্য এখন এই হোটেলের ছাদে যেতে হবে। হোটেল থেকে লোক এসে বলে গেলেন যে লাঞ্চটা সেরে নিতে। এখন আছি হচ্ছে হোটেলের ছাদে, দুপুরের লাঞ্চ সারবো। দেখি দুপুরের লাঞ্চে কি কি আছে। তো এই হলো দুপুরের লাঞ্চে ছিল ডাল, ভাত, লাল শাকের তরকারি আর ডিমের কারি, সব মিলিয়ে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। আর খিদেও যা জোর পেয়েছে, খিদে এত জোর পেয়েছিল যে ক্যামেরার সামনে আর বলে রিভিউ দেবার সময় পেলাম না, তাই তাড়াতাড়ি করে মেখে গোগ্রাসে মুখে পুরে দিলাম। 2 hours later. ঘড়ির কাঁটায় বিকেল 5:30। দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন বেরোবো হচ্ছে চ্যালের খুব কাছেই, এখান থেকে 6 কিলোমিটার দূরে একটি কালী মন্দির আছে। সেই কালী মন্দিরে যাব, ঘুরবো। আর এখানে কিন্তু বিকেল 5:30 হয়েছে, এখনো কিন্তু রোদ রয়েছে। আর মনেই হচ্ছে না যে বিকেল বিকেল হয়ে এসছে। আর এখানে কিন্তু ঠান্ডা প্রচুর, ঠান্ডা বেশ ভালোই লাগছে, যার জন্য জ্যাকেটটা পরলাম। আর বাইরে কিন্তু ঠান্ডা হাওয়া বয়ে চলছে। তো বন্ধুরা যাই গাড়ির ভিতর, কালীমাতার সেই মন্দিরে যাব গাড়ির ভিতর বসে। চলুন। মন্দির কিন্তু এখান থেকে বেশ দূর ছিল, 6 কিলোমিটার ঠিকই, কিন্তু আমাদের কাছে 6 কিলোমিটারটা কোথাও গিয়ে 10 থেকে 20 কিলোমিটারের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। আর আমাদের সন্ধে নামার ঠিক আগেই ফিরে আসতে হবে, কারণ এই জায়গা কিন্তু বন্য প্রাণীদের জন্য বেশ সংরক্ষিত একটি জায়গা। সন্ধে হলে কিন্তু এখানে ভাল্লুক, হরিণ যখন তখন রাস্তায় বেরিয়ে পড়তে পারে। আর গাড়িতে করে যতই ওপরের দিকে যাচ্ছি ততই বাইরের সুন্দর সিনারির দেখা পাচ্ছি। আর সেই সাথে দূরে সেই কালীটিব্বা মন্দিরেরও দেখা পেয়েছি। বন্ধুরা শেষমেশ কিন্তু চলে এলাম সেই কালী মায়ের মন্দিরে। আসলে এই মন্দিরটার পুরো নাম হচ্ছে কালী টিব্বা টেম্পল। আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ফ্রন্টে, খুব সুন্দর জায়গা। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। লোকেশন দেখুন বন্ধুরা, এখানে সানসেট হচ্ছে এখন। আর এই হচ্ছে পুরো মন্দির। মন্দিরের গায়ে পুরো মার্বেল দিয়ে খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। সবে কিন্তু মন্দিরের সামনে এরকম জুতো এই এই জায়গায় খুলে মন্দিরের ভিতরে যাচ্ছেন। তো মন্দিরের ভিতরে যাবো এবার। কালীটিব্বা মন্দিরের ইতিহাস খুবই আকর্ষণীয়। মনে হচ্ছে এই পাহাড়ের চূড়ায় সর্বদা একটি ছোট কাঠামো ছিল, যা দেবী কালীর উপাসনার স্থান চিহ্নিত করে। কেউ কেউ বলেন যে মূল কাঠামোটি খ্রিস্টীয় 9ম শতাব্দীতে হিমাচলের তৎকালীন রাজা দ্বারা নির্মিত হয়েছিল, কারণ দেবী কালী তার স্বপ্নে এসেছিলেন এবং এটি নির্মাণের আদেশ দিয়েছিলেন। অন্য একটি গল্প অনুসারে মন্দিরটি 19 শতকে পাতিয়ালার রাজা দ্বারা নির্মাণ করা হয়েছিল, যিনি ধর্মীয় ভক্তদের বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে বিতর্ক এবং ঝগড়া এড়াতে গোপনে এটির পরিকল্পনা, নকশা ও অর্থায়ন করেছিলেন। তখন এটিকে সিদ্ধ মন্দির বলা হতো। সময়ের সাথে সাথে এটি একটি জনপ্রিয় উপাসনালয়ে পরিণত হয়। এটি দেবী শক্তির উদ্দেশ্যে নিবেদিত হিন্দুদের 51টি শক্তিপীঠের একটি পবিত্র স্থান হয়ে ওঠে। তবে কিছু সমস্যার কারণ ছিল। স্থানটি চায়েল বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত অংশের মধ্যে অবস্থিত। এই মন্দিরের বাইরে থেকে খুব সুন্দরভাবে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়, যা আপনাদের বেশ ভালো লাগবে। এই মন্দিরের ডান পাশে রয়েছে খুব সুন্দর গেরুয়া রঙের নির্মিত গণেশের মূর্তি দ্বারা একটি মন্দির। এছাড়া গণেশের মন্দিরের পাশে রয়েছে খুব সুন্দর পঞ্চমুখী বজরংবলীর একটি সুন্দর মূর্তি এবং তার সাথে মন্দির। প্রতি বছর হাজারো পর্যটক ভক্তরা এই মন্দিরটি পরিদর্শন করতে আসেন এবং এই স্থানটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। বন্ধুরা মন্দির দেখা কমপ্লিট করলাম। সূর্য অস্ত যাবার ভিউটাও কিন্তু বেশ দারুণ লাগলো। এখন হোটেলের দিকে আবার ফিরে যাচ্ছি। তো গাড়িতে বসি, আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। শেষমেশ কিন্তু হোটেলে এসে পৌঁছালাম। মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় রাত্রির 9টা। অনেকক্ষণ আগেই কিন্তু হোটেলে এসে পৌঁছেছি, শুধু ভিডিও এডিটিং এর কাজ করছিলাম। এরপর চলে যাব রাতের ডিনার করতে।
তো বন্ধুরা রাতের ডিনার করতে চলে এসেছি। ডিনার হয়েছে ভাত, স্যালাড আর চিকেন। খাওয়া শুরু করি তাহলে। ঝাল ঝাল বেশ ভালোই। তো বন্ধুরা শেষমেশ রাতের ডিনার কমপ্লিট করে ফিরলাম। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে কিভাবে আমি চণ্ডীগড় থেকে এই চেয়ালে এলাম, কোথায় কোথায় ঘুরলাম, হোটেল সমস্ত কিছুই দেখালাম। আর হ্যাঁ, যেই হোটেলে কিন্তু আমি স্টে করেছি সেই হোটেলের পার পার্সনের ভাড়া হচ্ছে 1900 টাকা করে। কালকে সকালবেলা কিন্তু আমরা এই হোটেল চেক আউট করে বেরিয়ে যাব হিমাচল প্রদেশের আরেকটি নতুন জায়গা সাংলার উদ্দেশ্যে। তো যদি ভিডিওটি আজকের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরের পার্টে।